৭৫,০০০ টাকা রেঞ্জের মধ্যে অলমোস্ট 4 বছর আগের এই পুরনো ফ্ল্যাগশিপ কি আপনার জন্য এখনো স্মার্ট চয়েস নাকি পয়সা নষ্ট? ফ্ল্যাগশিপ বলার কারণ হচ্ছে 2022 সালে এটাই একমাত্র আইফোন ছিল যেটাতে ব্যবহার করা হয়েছিল প্রথমবারের মতো ডাইনামিক আইসল্যান্ড, অলওয়েজ অন ডিসপ্লে এবং 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, অ্যাপেলের A16 লেটেস্ট বায়োনিক চিপ, তাছাড়াও কিন্তু লং ব্যাটারি এবং আরও অনেক ডিফারেন্ট এবং নিউ ফিচার্স। তো 2022 সালের ওই ফ্যাসিলিটিগুলো এখন 2026 সালে এসে বাজারের অন্যান্য ফোনগুলোর সাথে কতটা বিট করছে, কি কি মিস করবেন আপনি এবং কি কি এখনো আপনাকে এই ফোনটা বেস্ট এক্সপিরিয়েন্স দিতে পারবে, আজকের ভিডিওতে একদম ডিরেক্ট প্র্যাকটিক্যাল লাইফ ইউজ থেকে শুরু করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। কোনো টিপিক্যাল স্পেক রিভিউতে যাব না, এই ফোনটা আমি বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি। সো আপনার বাজেট যদি ৭৫,০০০ টাকার আশেপাশে হয়ে থাকে এবং আইফোন 14 প্রো ম্যাক্স কেনার চিন্তা ভাবনা করে থাকেন, অবশ্যই এই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং ভিডিওর শেষে কেনা ডিসিশন নিয়ে থাকলে অবশ্যই চেক করবেন টেকজোর অফিসিয়াল আউটলেট যমুনা ফিউচার পার্কে রয়েছে, অথবা তাদের ফেসবুক পেজ, তাদের কাছে কিন্তু আপনারা এই ফোনটা সহ আরও অ্যাপেলের সকল মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো আর বেশি কথা বলবো না, চলুন ভিডিও শুরু করা যাক। শুরুতেই এই ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। ভাই, এত দামি একটা ফোন কিনলে আমরা অনেকেই কিন্তু হ্যান্ড ফিল এবং প্রিমিয়ামনেসটাকে একটু বেশি প্রায়োরিটি দেই, অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে এই ফোনটা কিনলে এখনও আপনি লেটেস্ট যে আইফোনগুলো রয়েছে আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত সিমিলার ডিজাইন আপনারা দেখতে পাবেন। সো কোনোভাবেই এটাকে ব্যাকডেটেড ডিজাইন বলার কোনো অপশনই নাই। দ্বিতীয়ত, এর বিল্ড কোয়ালিটি হিসেবে এইটাই লাস্ট আইফোন যেটাতে অ্যাপেল ব্যবহার করেছিল স্টেইনলেস স্টিলের বডি, অ্যান্ড এইটা কিন্তু স্টিল মোর প্রিমিয়াম টু আপডেট যে টাইটেনিয়াম বডি বলেন বা অ্যালুমিনিয়াম ফ্রেম বলেন ওইগুলোর থেকে অন্তত। তবে এটা করতে গিয়ে তাদের কিন্তু আবার ভাই ওজনে বেশ খানিকটা গরমিল হয়ে গেছে। এই ফোনটা 140 গ্রাম, সো খুবই হেভি। অলরেডি যারা 14 প্রো ম্যাক্স ইউজ করেন তারা জানবেন। অ্যান্ড আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি এই ফোনটা কাভার ছাড়া লাস্ট কিছুদিন ব্যবহার করে, তা হচ্ছে এর এজেসগুলো ভাই এত শার্প যে এটা ধরে আমি যখন গেম খেলছিলাম জাস্ট 10 মিনিট পরে আমার কাছে প্রচুর পরিমাণে বিরক্ত লাগা শুরু হয়ে গেছে, অ্যান্ড কি বলবো আমার হাতে ব্যথা পর্যন্ত হওয়া শুরু হয়ে গেছে। এগুলো খুবই হাতে লাগে। সো আমি বলবো এই 14 প্রো ম্যাক্স কিনলে অবশ্যই আপনার এটাতে কভার ব্যবহার করতে হবে, না হলে কোনোভাবেই এটা একটা কমফোর্টেবল ফিল দেয় না হাতে ধরে, তবে বেশ প্রিমিয়াম ফিল দেয়, এটা মানতেই হবে। পোর্টস অ্যান্ড বাটনের দিকে লক্ষ্য করলে একটা বিষয় আপনাকে এখনো স্যাক্রিফাইস করতে হবে, তা হচ্ছে এর লাইটনিং পোর্ট। এই আইফোন 14 প্রো ম্যাক্সে স্টিল আপনারা লাইটনিং পোর্টটাই পেয়ে যাচ্ছেন, টাইপ সির কিন্তু অপশনটা আপনারা এটাতে পাচ্ছে না। ওকে, এবার কথা বলা যাক এর ফ্রন্ট পার্ট নিয়ে। ভাই, এটাকে রেসপেক্ট করতে হবে, কারণ এইটাই প্রথম আইফোন যেটাতে কিন্তু তারা ডাইনামিক আইসল্যান্ড দিয়েছিল, অ্যান্ড এখানে ব্যবহার করা হয়েছে একটা 6.7 ইঞ্চির LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। 120 হার্জের প্রমোশন ডিসপ্লে সাপোর্ট পাচ্ছেন। এছাড়াও ডিসপ্লের ব্রাইটনেসে বেশ খানিকটা আপডেট করা হয়েছিল এই 14 প্রো ম্যাক্সে, যেখানে 2000 নিটস পর্যন্ত ব্রাইটনেস দেওয়া হয়েছিল। তাছাড়া HDR এর সাপোর্ট থাকায় ইউটিউব থেকে শুরু করে যে কোনো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সে সুপার জোস একটা এক্সপিরিয়েন্স পাবেন, খুবই ভালো HDR আউটপুট দিতে পারে, অ্যান্ড তার সাথে সাথে কালার অ্যাকুরেসি, ভিউইং অ্যাঙ্গেল সব কিছু কিন্তু জোস ছিল এই ডিসপ্লেটার। এছাড়া ডিসপ্লেটার সাইজও বড় হয়, ওভারঅল কিন্তু খুবই প্রিমিয়াম এবং কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সে দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তাছাড়া ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি আরও দুইটা জায়গায়। প্রথমত হচ্ছে এর ফেস আইডি, জাস্ট এভাবে ধরলেই আনলক হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে এর ডুয়েল স্টোরেজ স্পিকার। আইফোনের স্পিকারগুলো খুবই ভালো বা হাই কোয়ালিটির হয়ে থাকে, সো যার জন্য ডিরেক্টলি আমরা যখন স্পিকার দিয়ে এটার মিউজিক অথবা মুভি টুভি দেখছিলাম তখন খুবই ক্রিস্পি এবং খুবই ডিপ এবং বেস সেন্ট্রিক সাউন্ড আউটপুট দিচ্ছিল, যা কিন্তু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে আরও বেটার লেভেলে নিয়ে যায়। iOS এর কথা বলে এখানে আপনারা লেটেস্ট iOS 26.5 এর আপডেটটাই পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এইটা অ্যাজ এ 14 সিরিজ হিসেবে আরও কিন্তু 3 থেকে 5 বছরের কাছাকাছি হয়তো আপনাকে লেটেস্ট অপারেটিং সিস্টেম আপডেটটা দিয়ে যাবে। সো এই মুহূর্তে এই ফোনটা কিনলেও কিন্তু আপনাকে ওএস নিয়ে বা আপডেট নিয়ে টেনশন করতে হবে না। তবে একটা জিনিসের কমতি অবশ্যই এই আইফোন 14 প্রো ম্যাক্সে এখনও রয়েছে, তা হচ্ছে এআই অপশন। এখনকার অ্যান্ড্রয়েড ফোনগুলোর সাথে তুলনা করলে এআই এর দিক থেকে কিন্তু অনেক পিছিয়ে যাবে এই আইফোন স্টিল। অ্যান্ড এই 14 প্রো ম্যাক্সে ব্যবহার করা হয়েছে 6GB র্যাম। সো 6GB শুনে আসলে কমতি চিন্তা করার কোনো কারণ নাই, কারণ এইটা স্টিল আপনার অ্যান্ড্রয়েডের যে কোনো অ্যান্ড্রয়েডের হয়তো 12GB থেকেও বেটার অপটিমাইজেশন বা পারফরমেন্স দিতে পারবে, যেটা আমরা রেগুলার লাইফ ইউজ করে বুঝতে পেরেছি। পারফরমেন্সের কথা বললে এটা দিয়ে স্টিল আপনারা এজ এ ফ্ল্যাগশিপ কাতারের পারফরমেন্স আউটপুট পাবেন। সেক্ষেত্রে রেগুলার লাইফের যত হেভি মাল্টিটাস্কিং রয়েছে বা হেভি অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন, কোনো ল্যাগব্যাক কিছু দেখার পাবেন না। তাছাড়া যদি গেমিংয়ের কথাও বলেন, এটাতে যেহেতু প্রমোশন ডিসপ্লে রয়েছে, সো আপনারা যে কোনো গেম মোটামুটি 90 to 120 FPS একদম স্মুথলি প্লেব্যাক পাবেন। যেমন এইটা দিয়ে আমরা পাবজি খেলেছি,
পাবজিতে 120 FPS সাপোর্ট করে স্মুথে, মানে আলট্রা এক্সট্রিম FPS, অ্যান্ড লং টাইম স্টিল এটা 120 FPS এর কাছাকাছি ধরে রাখতে পারে। আমরা সেখানে খুব একটা ল্যাগ ফ্রেম ড্রপের দেখা পাইনি। এবং আমি আরেকটু প্রেশার দেওয়ার জন্য এটাতে কিন্তু ব্যালেন্স প্লাস এক্সট্রিম প্লাস, মানে ব্যালেন্সে গেলে আবার 90 FPS সাপোর্ট করে, সো ওইটাতেও খেলে দেখেছি, অ্যান্ড সেটাতেও লং টার্মে আমার তেমন কোনো ল্যাগ ফ্রেম ড্রপের দেখা দিচ্ছিল না। অ্যান্ড এইটার আরও একটা বড় কারণ হচ্ছে এই 14 Pro Max কিন্তু অতিরিক্ত এক্সেসিভ হিট জেনারেট করে না, যেটা কিন্তু আবার 15 Pro Max বা 16 Pro Max করে। অ্যান্ড এই স্টেনলেস স্টিল ফ্রেমটা কিন্তু যথেষ্ট হিটটা ম্যানেজ করতে পারে, যার জন্য হিটটা কম হয় পরের আপডেট ভেরিয়েন্টগুলোর তুলনায়। অ্যান্ড এটার পারফরমেন্স স্টেবিলিটিও কিন্তু যথেষ্ট ভালো। অ্যান্ড এটা দিয়ে আমরা ম্যাড আউট 2 মতো হাই গ্রাফিক্সের গেমও খেলেছি ওপেন ওয়ার্ল্ড, যেখানে কিন্তু আমরা 55 থেকে 60 FPS এর মধ্যেই পাচ্ছিলাম মোটামুটি 80% গ্রাফিক্স দিয়ে। সো বোঝাই যাচ্ছে এই ফোনটা আপনাকে স্টিল যথেষ্ট প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ কাতারের পারফরমেন্স ডেলিভারি করতে পারবে। সো ফাইনালি দ্য হাইলাইট পার্ট ইজ ক্যামেরা সেগমেন্ট, যেখানে রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এন্ড যার মধ্যে মেইন সেন্সরটা সর্বপ্রথম 48 মেগাপিক্সেলে আপডেট করে এই 14 Pro Max এ এসে অ্যাপেল। দেন আপনারা পাচ্ছেন 12 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল টেলিফটো লেন্স, অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, অ্যান্ড ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সো 48 মেগাপিক্সেলের মেইন সেন্সরটা বাদে অলমোস্ট বাকি সব লেন্স ওই মোটামুটি আগেরগুলোর মতোই, খুব একটা ম্যাসিভ চেঞ্জ তারা এখানে আনে নাই। এর রেয়ার ক্যামেরা দিয়ে বেটার ইমেজ পাওয়া যায় আগের ভেরিয়েন্টগুলোর তুলনায়, কারণ 12 মেগাপিক্সেল থেকে 48 বড়সড় একটা জাম্প, এবং যেহেতু সেটা অ্যাপেল করেছে তো ওইখানে কিন্তু তাদের ডিটেল বেশ খানিকটা জাম্প করেছে। সো খুবই ভালো ডিটেল শার্প পিকচার পাওয়া যায় স্টিল এই মুহূর্তে এসেও, অ্যান্ড ওভারঅল এক্সপোজার ব্যালেন্স ডাইনামিক রেঞ্জ সেখানেও কিন্তু অ্যাগ্রেসিভ আউটপুট দিয়েছে। তাছাড়া শ্যাডো এরিয়া মেনটেনিংটাও যথেষ্ট ভালো ছিল, এবং কালার কনসিস্টেন্সি আইফোনের অলওয়েজ বেটার, অ্যান্ড স্টিল এটাতেও মানে যারা বুস্টেড কালার পছন্দ করেন না, অ্যাজ ইট ইজ কালার পছন্দ করেন, তাদের জন্য বরাবরই আইফোনের যে ক্যামেরা বা আইফোনের যে কালার সাইন এটা কিন্তু বেশ ভালো। তবে যদি আপনি আবার একটু ভিভিড বা ভাইব্রেন্ট একটু ছবি চান, জাস্ট রেডি টু আপলোড, মানে তুলবেন আর আপলোড করবেন, কোনো এডিট ফিডিট করবেন না, তাহলে তো আইফোনের ভিভিড ফিল্টার রয়েছেই, সেটা মাস্ট ট্রাই করবেন। তাছাড়া 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা আগের বেস ভেরিয়েন্টের 13, 14 যা ছিল এটাতে ওই সেম রয়েছে, তেমন কোনো ম্যাসিভ কোনো চেঞ্জ নাই। সো আপনারা কোয়ালিটির দিক থেকেও ওই রকমই কোয়ালিটি পাবেন, নট এখনকার যে এই বাজেটের অন্যান্য নতুন ফোনগুলো রয়েছে ওগুলোর সাথে কম্পেয়ার করলে কিছু কিছু জায়গায় ডিটেলে স্টিল পিছিয়ে যাবে, কারণ এটার প্রসেসিং এখনও কম। তো ওই দিক থেকে বিবেচনা করলে এর ফ্রন্ট ক্যামেরাটা আমি বলবো এই বাজেট তুলনায় স্ট্যান্ডার্ড আউটপুট আপনাকে দিবে, নট এক্সট্রা বা ওভার। তাছাড়া পোর্ট্রেট সেগমেন্টে টেলিফটো লেন্স থাকায় 3টা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন, 1x, 2x এবং 3x। 1xটা ওই রকমভাবে কার্যকরী না, 2x এবং 3xই বেটার। তবে যদি আমরা এই বাজেটের এখনকার নতুন ফোনগুলোর সাথে তুলনা করি, সেখানে অনেকটাই পিছিয়ে থাকবে এর পোর্ট্রেট আউটপুট। সেখানে আমরা এইটাকে স্ট্যান্ডার্ড বলতে পারি এই বাজেট সেগমেন্টের, যদি আমরা নতুন স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোনগুলোর সাথে তুলনা করি। ওইগুলোর প্রসেসিং ভাই অনেক ভালো, সেদিক থেকে এটার এজ ডিটেকশন বলেন বা ডিটেইল বলেন বা ব্যাকগ্রাউন্ড সেপারেশন, ব্যাকগ্রাউন্ড ব্লার অতটাও কিন্তু ন্যাচারাল এবং নিখুঁত করতে পারে না এখনকার ফোনগুলো যেমন করতে পারে, বিকজ অফ এখনকার ফোনগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এআই কাজ করে, অ্যান্ড তাদের পোস্ট প্রসেসিং কিন্তু খুবই ভালো হয়। সো ওইটা কিন্তু বেশ ভালো মতোই ফিল করা যায় এইসব ক্রিটিক্যাল সিচুয়েশনে আসলে। তবে এই বাজেট হিসেবে তুলনা করলে আপনাকে একেবারে নিরাশ করবে না, স্ট্যান্ডার্ড আউটপুট পাবেন আপনারা এর পোর্ট্রেট থেকে। ভিডিও সেগমেন্টে চলে গেলে আগের মডেলগুলোর মতোই আপনারা প্রত্যেকটা লেন্স দিয়েই 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন। তবে এখানে একটু আপডেট থাকবে, সেটা হচ্ছে পোর্ট্রেট ভিডিওতে বা সিনেমাটিক ভিডিওতে সেখানে আপনারা 4K 30 FPS এর সাপোর্ট পাচ্ছেন। তো এইখান থেকে আপনারা যারা হচ্ছে একটা ভিডিও বা কন্টেন্ট মেকিং এর জন্য ফোন খুঁজছেন, তাদের জন্য কিন্তু স্টিল এটা বেশ ভালো একটা অপশন, কারণ এইটার স্টেবিলিটি কিন্তু খুবই ভালো, কালার কনসিস্টেন্সি খুবই ভালো, এক্সপোজার খুব একটা শিফট করে না, এক্সপোজার ব্যালেন্সও যথেষ্ট ভালো, এবং ডাইনামিক রেঞ্জ আগেও বলেছি আইফোন বরাবরই খুবই অ্যাগ্রেসিভলি হ্যান্ডেল করতে পারে, অ্যান্ড দিস ইজ দ্য সেম। তবে ফ্রন্ট ক্যামেরাতে আমি বরাবরই দেখতে পেয়েছি যে এক্সপোজার ব্যালেন্স বা ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে একটু হিমশিম খায়, কারণ এখানে ওই যে বললাম প্রসেসিংটা কম। সো আপনি যদি একটু আকাশের দিকে খেয়াল করেন দেখবেন যে আকাশটা কিন্তু জ্বলে গেছে, সো ওইটাকে ভালো মতো কিন্তু আন্ডার এক্সপোজ করতে পারে না এর ফ্রন্ট ক্যামেরাটা। এই জায়গায় আমার কাছে খানিকটা দুর্বল মনে হয়েছে এই 14 Pro Max। সো ফাইনালি কথা বলা যাক এর ব্যাটারি সেগমেন্ট নিয়ে। এই প্রো ম্যাক্সে ব্যাটারি হিসেবে তারা ব্যবহার করেছিল একটা 4323 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সো যা দিয়ে মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তবে এইখানে আপনাকে বুঝতে হবে যে আপনি যে ফোনটা নিচ্ছেন ওইটার কি অবস্থা, কারণ একটা পুরাতন ইউজড ফোনের ক্ষেত্রে বেশ কিছু সেগমেন্ট হয়ে থাকে, রিফারবিশ হয়ে থাকে, বা ব্যাটারি চেঞ্জ হয়ে থাকে, ব্যাটারি বুস্টেড হতে পারে, বা ব্যাটারির হেলথ কম থাকতে পারে। সো মোটামুটি 4 থেকে 5টা বিষয় এখানে রয়েছে।
সো আপনি যদি একটা জেনুইন হেলথের ভালো ব্যাটারি সহ একটা ফোন কিনেন মোটামুটি 80-85-র মধ্যে ব্যাটারি হেলথে, এবং যদি আপনি নর্মালি ব্যবহার করেন ইজিলি সকাল থেকে রাত পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সেটা ডিপেন্ড করবে আসলে আপনার ইউজ কেসের উপরে। যেমন আমরা এই ফোনটা থেকে মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম পেয়েছি রেগুলার ক্যাজুয়াল ইউজ করে। হেভি ইউজ করলে মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ আউটপুট দিচ্ছিল। আচ্ছা, আই থিঙ্ক ভিডিওটা অনেক লং হয়ে গেল, এবার একটু কনক্লুশন পার্ট টানি। তা হচ্ছে এই ফোনটা আসলে এই 75,000 টাকা রেঞ্জের মধ্যে এখন কেনা উচিত হবে কিনা। আমি প্রথমত বলবো যে ভাই রিফারবিশটা এড়িয়ে চলবেন, ভালো একটা ফোন নেওয়ার ট্রাই করবেন, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত সেটা হচ্ছে এর ডিসপ্লে নিয়ে একটু কথা বলে দিই। তা হচ্ছে যে আগে কিন্তু 13 Pro Max 13 Proতে প্রচুর ডিসপ্লে ইস্যু ছিল, ওইটা অনেকটা কমে গিয়েছে। অ্যান্ড এই 14 Pro Maxেও কিন্তু মোটামুটি ছিল, অনেক বেশি ছিল না, বাট সেই মোটামুটিটাও কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে। হয়তো 10 থেকে 20% ডিসপ্লে প্রবলেম হওয়ার একটা আশঙ্কা থাকে। তো আইফোনের এই ম্যাক্স ভেরিয়েন্টের ফোনগুলো কিনলে ভাই আপনাকে এতটুকু চিন্তা আসলে করেই কিনতে হবে, তাছাড়া আপনাকে অন্যদিকে সুইচ করতে হবে। সো ওই চিন্তাটা যদি আপনি মাথায় নিতে পারেন তাহলে অ্যাজ এ 75,000 টাকায় এই মুহূর্তে এটা কিন্তু স্টিল আপনাকে আইফোনের দিক থেকে যদি আমি বিবেচনা করি, নট অ্যান্ড্রয়েডটাকে আমরা সাইডে রাখি, যেহেতু আপনি অ্যান্ড্রয়েড নিতেই চাচ্ছেন না, অ্যান্ড্রয়েডটাকে সাইডে রেখে আমি যদি আইফোনের সাথে কম্পেয়ার করি, এটা যথেষ্ট আপগ্রেড একটা মডেল। এটাতে আপনারা আইফোনের মোটামুটি পরিপূর্ণ সব ফিচার্স পেয়ে যাবেন। সো ওই দিক থেকে এই বাজেটে স্টিল এটা বেশ ভালো একটা চয়েস যদি আপনি ভালো ফোনটা নিতে পারেন। অ্যান্ড ভালো ফোনটা নিতে চাইলে অবশ্যই ভিজিট করতে হবে আপনাকে টেকজোতে, এবং ভালো ভালো যদি রিভিউ এবং অথেন্টিক রিভিউ পেতে চান তাহলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এই টেক শিবলিকে। সো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, মনের মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর থেকেও যদি বেশি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আসসালামু আলাইকুম।